ইসলামী দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, ইসলামীয় দেশীয় কেন আমার ইউটিউবে আপনার ডাটা আমার ইউটিউবে বিএনপি দাবি করেছে আমরা এটা বিএনপির দাবি, আর জাতীয় সরকার ভালো পদ্ধতি কি আসছে? জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, দলের গঠন হতে পারে সিস্টেম নির্বাচন। কারণটা কেমন বুঝি না, অবশ্যই নির্বাচন বলছে আমরা সরকার গঠন করে করব। আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই আপনি কিভাবে যারা 91 থেকে 96 পর্যন্ত করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001 বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতা নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দখল করার জন্য নয়। মানুষ মুক্ত পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষ খুন আকাশে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না। আমার বাংলাদেশের কোন মানুষ খুন হবে না, খুন হবে না। বাংলাদেশের ব্যবসায়ীকে চারা দিতে হবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তার শান্তিতে বসবাস করতে পারবে, নির্বিঘ্নে ঘুমাতে পারবে। আমার বাংলা ইসলামকে রাস্তা করা ভয় করতে পারবে। বাংলাদেশের মাতৃ থাকবে, মাতৃ থাকবে, গাড়ি থাকবে, টুপি থাকবে, গাড়ি ভরে রাস্তা করতে পারবে না। এই দৃশ্য দেখার জন্য শক্ত জানেন আজকে ক্ষমতায় ছেড়ে দেবে না, এই সুযোগ শক্ত নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত শরীরে খেলে যেমন সাহায্য করার নাই।
থেকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধারণ, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কাজ গ্রহণ করতে পারে না। ভাইয়ের আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিলে থাকেন, আমি এই লক্ষ জনতার সাথে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবেন ইসলাম, ক্ষমতা তাহলে এদেশের মানুষ, এদেশের মানুষ আপনার কথা শুনতে দিলেন নীরব করে বসে শুনলে আমার হচ্ছে দেখা যায় বাংলাদেশের মানুষ সচেতন। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা পাখি ইসলামের নামে চাই, আমেরিকা এবং ওই সারদ ইসরায়েল ইরানকে আক্রমণ করেছিল, গুরুত্বের মধ্যে বিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের দুহাত থেকে কোথাও থেকে বম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম ব্যবহার করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে। মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। ঐক্যবদ্ধ হবে, ক্ষমতার লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় দিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। তিনি আদর্শ পালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, অবশ্যই সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি, ওই সংসদের মধ্যে গণতন্ত্র হবে, কোরআন ও সুন্নাহ হবে, শান্তি বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, প্রত্যেকটা মানুষের তাদের ঘরে ঘরে রোশানো। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে, ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে বঞ্চিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, বিচার করে মানুষ আর খুন হবে না, খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার প্রয়াস হবে। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে, আল্লাহ তাদের সুস্থ করে দেন। আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়ে এসছি, নিজের খানা খেয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে গোটা দুনিয়ার কোন প্রশস্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হব। আল্লাহ আমাকে
এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।